হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই বলে দিই, আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে কালী পুজোর মানে দিওয়ালির পরের দিনের শ্যুট করা ব্লগ। সকাল থেকে কোনো কিছুই তেমন একটা শ্যুট করিনি, নিজের মতন করে সময় কাটিয়েছি, একটু রেস্ট নিয়েছি, কারণ আগের দিন বলেছি প্রচুর আমার লেবার গেছিলো। তারপরে ভাবলাম ইভিনিং থেকে যে অনেক কিছু ইভিনিং থেকে তোমাদের আজকে দেখানোর আছে, তো ইভিনিং থেকেই ব্লগটা শুরু করি। তো চলো আগে এক কাপ চা খেয়ে নিই, তারপরে সংসারের কাজ ধীরে সুস্থে শুরু করা যাক। তোমরা যারা জানো, যারা আমার পূর্ণ সাবস্ক্রাইবার, তারা জানো যে আমি সারাদিনে অন্তত দুবার ঘর গোছাই। একবার সকালে আর একবার সন্ধে দেওয়ার আগে আমি ঘর দোরটা চেষ্টা করি একটু টিপ টপ অর্গানাইজ করে তারপরে মা লক্ষ্মীর আরাধনা করতে। আর তার সাথে সাথে তোমাদের একটা গুড নিউজ বলি, একটু পরেই না আমার বোন আসবে, জানো তো। ও বোন অভিক, মানে আমার বোনের বর আর পিকুরানি তিনজনে আসবে। তো অভিক তো চলে যাবে, কিন্তু বোন আর পিকু কয়েকদিন থাকবে। আসলে ওদের না দুর্গাপুজোর সময় আসার কথা, কিন্তু আমি না বারণ করে যাই, বললাম দেখ দুর্গাপুজোর সময় আসিস না, কারণ আমরা কোথাও সত্যিকার বেরোই না। তোমরা তো জানো আমরা কোনো ঠাকুর দেখতেই যাই না, তোরা আসলে সেই বোর ফিল করবি, ঘরের মধ্যেই থাকবি। আর আমাদের এই পাড়াটা না দুর্গাপুজোর সময় ততটা জমজমাট থাকে না যতটা কালী পুজো থাকে, কারণ কালী পুজোর ঠিক আমার বাড়ির সামনেই হয়। পুরো আমার রাস্তা জুড়ে লাইটিং থাকে, সারাদিন গান বাজনা ঢাকের আওয়াজ, মানে ভীষণ জমজমাট হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা, আমার বাড়ির একদম দোরগোড়ায় বিশাল বড় মেলা বসে, মানে ইচ্ছা করলে আমরা প্রত্যেকটা দিনই মেলা ঘুরতে যেতে পারবো। তো ঝুনু আমার বোন বললো ঠিক আছে দিদি, আমি তাহলে দুর্গা পুজোতে যাবো না, একেবারে কালী পুজোতেই যাবো। আচ্ছা বন্ধুরা, আমার মতন কে কে আছো যারা ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে ভীষণ পছন্দ করো? আমার ভীষণ ভালো লাগে যে ফ্রিজে নানান রকম ম্যাগনেট আটকে রাখতে, আর বিশেষ করে যে মোটিভেশনাল কোটসগুলো থাকে সেগুলো আমার ভীষণ ভালো লাগে। আর দুটো যে দেখছো সেগুলো হচ্ছে আমি কাশ্মীর থেকে এনেছিলাম, শিকারার, তারপরে টিউলিপ গার্ডেন, সেই ম্যাগনেটগুলো এখানে রয়েছে। আর বাদবাকি যে ম্যাগনেটগুলো দেখছো বা মোটিভেশনাল কোটসগুলো দেখছো, এইগুলো আমি সব কিন্তু অনলাইনে অর্ডার করেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এগুলো কিন্তু খুব একটা বেশি দাম না, জানো তো, সব ওই 87-97 মধ্যে। বাট আমি বলবো দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু ব্যাপক এসেছে। জানো তো বন্ধুরা, আমার না বরাবরই ছোট ছোট জিনিসের ওপর ভীষণ লোভ। ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। কারোর বাড়িতে এক্সপেন্সিভ ডেকর আইটেম দেখে কখনোই আমি ভাবি না যে সেই রকম জিনিস দিয়েই আমার ঘর সাজাতে হবে। আমার মনে হয় আমার সাধ্যের মধ্যে যেটুকু আছে আমি সেইটুকু দিয়েই কিন্তু ঘর সাজাতে বেশি পছন্দ করি। আমার যখন বিয়ের পর একটা মাত্র ঘর ছিল, সেই ঘরটাকেও না আমি আমার নিজের মতন করে কিন্তু সাজিয়ে রাখতাম। আর ঘর সাজানোর পর আমি যখন দু চোখ ভরে আমি আমার ঘরটাকে দেখতাম, তখন নিজেই না একটা প্রাউড ফিল করতাম, আর নিজের তারিফ আমি নিজেই করি। দেখো, ঘর সাজানোর পর বা ঘর ডেকোরেশন করার পর আমায় কে ভালো বললো, মানে আমার ঘর সাজানোর কেউ তারিফ করলো, কে বললো যে বাজে লাগছে, আমি বিশ্বাস করো আমি তাতে বদারই করি না। কারণ আমি মনে করি এটা আমার ঘর, আমার চোখে যেটা ভালো লাগবে, যেটা আই সুদিং লাগবে, আমি সেই রকমভাবেই কিন্তু আমার ঘর সাজিয়ে রাখতে পছন্দ করি। তোমরা হয়তো বিশ্বাস করবে কি না জানি না, বাট আমার এই যে ঘর সাজানোর নেশাটা না আমাকে ডিপ্রেশন থেকে অনেক অনেক দূরে রেখেছে, অনেক মুক্ত করেছে। আগে প্রচণ্ড ডিপ্রেসড ফিল করতাম, সব কাজে ডিপ্রেসড ফিল করতাম, কিন্তু বিশ্বাস করো যবে থেকে এই নেশাটা আমার মধ্যে এসেছে না, তবে থেকে কিন্তু আমি নিজেকে ডিপ্রেশনের থেকে অনেক দূরে রাখতে পেরেছি। যখন আমার খুব ডিপ্রেসড ফিল হয়, একাকিত্ব লাগে, বা কোনো কাজে আমার মন বসে না, ভালো লাগছে না, ধরো, আমি বিশ্বাস করো কখনো সময় নষ্ট করি না বা এক মুহূর্ত এক জায়গায় বসে থাকি না। আমি একেবারে উঠে যাই, উঠে আমার ঘরের চারদিকটা দেখি, যে দেখি কোন কর্নারটাকে একটু সাজালে আরও বেশি ভালো লাগবে, আমার সংসারের কোন কর্নারে একটু ময়লা জমেছে, বা কোন শোপিসটাকে এদিক থেকে ওদিক আনলে বা ওদিক থেকে এদিক আনলে আরও বেশি ভালো লাগবে। যখন এইগুলো আমি নিজের মধ্যে ভাবতে থাকি না, তখন কিন্তু আমার নেগেটিভ থিঙ্কিং থেকে আমি নিজেকে 10 হাত দূরে রাখতে পারি। আমার কথা বিশ্বাস না হলে তোমরা এই টোটকাটা বা টিপসটা কিন্তু একবার ফলো করে দেখতে পারো। কি সুন্দর লাগছে, কত বড় হয়ে গেছে।
হেলমেটটা খোলো। এই অভিকে বার করে দে। কাজু করছিলে মেলা নিয়ে যাবো মেলা নিয়ে যাওয়া মানে এই একটা আমি এটা একটু জ্বালাচ্ছি, এইটা একটু জ্বালাচ্ছি, এইটা আছে খাবার তো খা একটা খা এটা কেমন ফ্রিজে রাখিনি খা আমার গুপ্তা খা না একটা খেয়ে দেখো তারপর খেয়ে দেখো ভাঙা কেন? আচ্ছা আরে ভাঙা না এই টিফিন বক্সেই ছিল তুই খাবি একটা খা ভালো হবে বলো এটা একবার মলে দেয় মলে দিলে কি হবে? হ্যাঁ কি দিদি মানিস ভালো আছে কিনা বল তুই বানাই হ্যাঁ নিজে হাতে হবে হ্যাঁ নিজে হাতে বানিস মাখা কি করে বানাবি বুঝতে পারছিস না এরকম হয় তাও তো এগুলো ভালো 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 ওপর থেকে দিদি আমাকে বলছে আমি বিশ্বাস করতে পারছি না মনে তুই আমাকে না আমি ওকে তো বলেছি যে আমি মলাই এনেছি। এখানে তোমরা বুঝতেই পারছো যে কি নিয়ে কথা হচ্ছে, একদম ঠিক ধরেছো। আমি যে হাতে তৈরি কাজু বরফিটা বানিয়েছিলাম আমি সবাইকে বললাম না একটু একটু সবার জন্য রেখে দিয়েছিলাম, তো ওদের যখন টেস্ট করতে দিয়েছিলাম মানে আমার বোন আর বোনের বরকে যখন টেস্ট করতে দিয়েছিলাম প্রথমে তো ওরা ভেবেছে এটা আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি, তারপর যখন আমি বললাম যে না এটা দোকান থেকে না এটা আমি নিজের হাতেই তৈরি করেছি, বিশ্বাস করো ওরা কিন্তু বিলিভই করতে পারিনি যে এটা হাতের তৈরি জিনিস। আমার বোন তো বারবার বলছে দিদি তুই বানিয়েছিস বল না তুই বানিয়েছিস, আমি বললাম হ্যাঁ, বলছে প্রথমবারে এত পারফেকশন এত সুন্দর খেতে হয়েছে, আমি বললাম হ্যাঁ রে একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি। বন্ধুরা তোমরাও কিন্তু একবার এই কাজু বরফিটা বাড়িতে তৈরি করে দেখো, ব্যাপক খেতে লাগে। এই মাম্পা আসুক তারপর ফাটাতে পারতে ছেড়ে দাও এখন ফাটিও না, মেয়েটা আসুক। আর ও তো চা খাচ্ছে, মা এখানে বসে আছে। আর চলো আমাদের ডিনারের প্রিপারেশন কিন্তু আমি অলরেডি করে রেখেছি। এখানে দেখো এখানে মাটনটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, ঠিক আছে। মাটন হবে আর ভাত হবে আর অভির জন্য হয়তো পরোটা আনা হবে। আর এই তো আমার পিকু রানী, ও ছোনটা বাবা চলো চা খাবে? হ্যাঁ বাবা লাইটিং দেখাচ্ছে, এই যে লাইটিং, উফ কি সুন্দর, দেখ এটা দেখো এটা খুব সুন্দর, লাভটা খুব সুন্দর। ঘরে জানলা খোলা যাচ্ছে না, এত পোকা শ্যামা পোকা। তো বন্ধুরা আজ এই মাংস রান্না মানে খাসির মাংস রান্না করাতেই আমার একটা কথা মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি জানো তো যখন আমার মামার বাড়িতে কোনো অকেশান হতো, কোনো অনুষ্ঠান হতো, এই যেমন ধরো দুর্গাপুজোর সময় খাওয়ানো, হ্যাঁ সপ্তমীতে আমার মামার বাড়িতে খাওয়া দাওয়া হতো, সব মাসি মামারা একসাথে খেতাম। তারপরে হচ্ছে আর একটা কিছু ভাই ফোটাতে এইরকম আমরা সব গেট টুগেদার যখন করতাম তখন আমার দাদু মাংস রান্না করতো, খাসির মাংস, কারণ আমার মামার বাড়িতে মুরগির মাংস উঠতো না, তো ওই খাসির মাংস কেউ করতো না, শুধুমাত্র আমার দাদু করতো। আর এত অদ্ভুত আমার দাদুর হাতের খাসির মাংস। না হ্যাঁ না দাদু করতো খাসির মাংস, সেই টেস্ট আমি এখনো খুঁজে পেলাম না, আমি কারোর হাতে সেই টেস্টই পেলাম না। এই খেয়ে না আমার ঝুঁকে গেছে, এই আরে একটুখানি ছিল এটা বড় পেট গরম করে। এই হচ্ছে ব্যাপার, সেই টেস্ট আর খুঁজেই পেলাম না জানো। তো আমি আর বোন আলোচনা করছিলাম, তখন বললাম না এই কথাটা একটু ক্যামেরা বন্দি করে নিই। আমার বোনই বলছিল বল দিদি সেই দাদুর হাতে খাসির মাংসর ঝোল সেই জিনিসটা কালার, হ্যাঁ কালারটা ব্যাপক আসতো গো, কী করে করতো বলো তো। তখন যদি একটু বুঝতাম তাহলে রেসিপিটা একবার দেখে দিতাম যে কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে করতো জানো। সেই হচ্ছে ব্যাপার। হ্যাঁ দাদু সব শিলনোড়ায় দিদামা বাটতো, আর দাদু রান্না করতো জানো, লঙ্কা বাটা এইরকম। আগেকার দিনে মানুষের হাতের রান্না আর কিছু বাইন্ড করে আমি বলে ফেললাম। অ্যাকচুয়ালি কী বলতো আমি দেখেছি যে বাঙালদের হাতের রান্নার টেস্ট একটা অদ্ভুত হয়। এটা এই হচ্ছে ব্যাপার। চল চাটা খেয়ে নি, কথা বলতে বলতে চাটা আমার পুরো ঠান্ডা হয়ে গেল। বাও কি দারুণ কালারটা, আরে কি কালার এটা? এটা পুরোটা কিন্তু শাড়িটা কিন্তু এরকম কালার না, শাড়িটা পুরো এক কালার, মানে গোল্ডেন কালার না
এই কালারটা এই কালারটাই হচ্ছে শাড়িটার কালার। আচ্ছা। দেখছিস এই কালারটাও শাড়িটার কালার। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কিন্তু কোনো ডিজাইন নেই শাড়িটার মধ্যে, শুধুমাত্র এটা রয়েছে আর এটা পুরো এক। আরবান এক্সচেঞ্জ খুব সুন্দর। হিট করেছে তিনটে। দেখলে কি দাঁড়া এটা আবার কি এনেছিস? এটা হচ্ছে তোর দিওয়ালি গিফট। দেখি, ও দিওয়ালিতে আবার গিফট নিয়ে এসছে। দেখো যখনই আসো কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। হাত দেখিয়ে তুমি বাবা, তুমি এত বকছো কেন? তো বড্ড বকছো তুমি এখন। বাও, কি সুন্দর দেখতে, দেখো অপূর্ব রে, অপূর্ব হয়েছে, খুব সুন্দর কালারটা। আমার কফি মাগের ভীষণ শখ, খুব ভালো হয়েছে। আরম্ভ হলো এই এই শুকর দাও, এই আরম্ভ হলো এদের। তো এখানে আমার গোপসোনাকে শোয়ানো কমপ্লিট হয়ে গেছে। চলো, আর এদিকে বাচ্চাদের খাওয়ার দেওয়া হয়ে গেছে বেডরুমে। হ্যাঁ, তোমাকেও দেখাচ্ছে না, তুমি নিশ্চিন্ত থাকো। কি রে, খেতে বলেছিস? আর এখানে বোন আর মা। এই বাবা বসে যা, পোকা পড়বে, বসে যাও বসে যাও, তোমরা এখানে বসে যাও, আমরা ওই ঘরে বসে। শুনবে না মা, শুনবে না, বসে যাও বসে যাও। শুনবে না মা। এই তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট। এইবারে বাসনগুলোকে একেবারে মানে মুছে তুলে রাখবো। আর পিকু তো ওখান থেকে বলেই যাচ্ছে, মাসি তাড়াতাড়ি চলো, বাজি ফাটাবো বাজি ফাটাবো। আমার মেয়ে তো ভীষণ ভয় পায়, আজ পর্যন্ত এত বড় হয়ে গেছে নিজে হাতে ধরে একটা ফুলঝুরি অবধির ফাটাইনি, জানো, ও এত ভয় পায়। আর পিকু কিন্তু অতটা ভয় পায় না, কিন্তু ও ভালোবাসে ফাটাতে। তো চলো একটুখানি ও বাচ্চাগুলোকে নিয়ে ছাদে একটু বাজি ফাটিয়ে আসি। আরে বাবারে, এই তুই খালি পায়ে এসছো কেন? আমার গাছের যেন কোনো ক্ষতি না হয়। এই বাজি ফাটানো দেখে না আমার ছোটোবেলার কথা একটা মনে পড়ে গেল, জানো তো বন্ধুরা। আমি তো ম্যাক্সিমাম সময়টা আমি আমার মামার বাড়িতে কাটিয়েছি। তো এই কালী পুজো আসলে মামার হাত ধরে আমি যেতাম নঙ্গিতে বাজি কিনতে, যেখানে তোমার বাজির আড়ত। জায়গাটার নাম ঠিকই বললাম কি না কে জানে, মনে হয় নঙ্গিই বোধহয় বলে। তো ওখানে গিয়ে মামা, আমি যা যা বাজি বলতাম মামা সেই বাজি কিনে দিত। মানে ফাটাতে পারি আর না পারি, আমার 2 ব্যাগ বাজি চাই। তারপরে সেই বাজি এনে রোদে দিতাম, প্রত্যেকটা দিন ছাদে গিয়ে রোদে দিতাম, আর মামা ফাটাতো আর আমি সেগুলো দূর থেকে দেখতাম। সেই সব স্মৃতিগুলো না, বা সেই সব দিনগুলো না আমার চোখের সামনে না জল করে, সব কিছু মনে পড়ে যায়। মাঝে মাঝে না মনে হয় যদি আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম। কত বড় লাঠি দিয়েছে গো তুমি? আরে ভাই কি আছে? কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। ওই পাশটা দাও, ওই পাশটা। বাহ, না ঠিক আছে, ভালোই লাগছে, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। তো বুদ্ধি লোকটার, সত্যি তারিফ করতে হয়, লোকটার বুদ্ধি তো তারিফ করতাম। এই রং মশালগুলো না খুব ব্রাস্ট করে, জানো তো, অনেকের দেখেছি হাত পুড়ে গেছে। তারপর থেকে না আমার হাজব্যান্ড কী করেছে বলতো, এরকম লম্বা একটা লাঠির মধ্যে রং মশাল বেঁধে তারপর জ্বালায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের দিওয়ালি খুব ভালো কেটেছে, ভাইফোঁটা খুব ভালো কেটেছে। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের শেয়ার করলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।